আচ্ছা, পবিত্র কুরআনের আয়াতগুলোর কথা ভাবলে কি মনে হয়? প্রতিটা আয়াতের মধ্যেই তো লুকিয়ে আছে বিশাল জ্ঞান, তাই না? কিন্তু কখনো কি এমনটা মনে হয়েছে যে এত আয়াতের মধ্যে ঠিক কোনটা সর্বশ্রেষ্ঠ? আজ আমরা ঠিক এমনই এক বিশেষ আয়াত নিয়ে কথা বলবো, যেটা তার নিজের মহিমায় একেবারেই অনন্য। তাহলে আর দেরি না করে প্রশ্নটা সরাসরি করি, কেমন? কোরআনের কোন আয়াতকে বলা হয় সর্বশ্রেষ্ঠ? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। আর এর উত্তরটা যখন আমরা খুঁজে পাব, তখন বুঝতে পারব এই আয়াতটা আসলে কতটা তাৎপর্যপূর্ণ। চলুন তাহলে এক নজরে দেখে নিই আমরা আজকে কি জানতে চলেছি। প্রথমে আমরা জানব কোরআনের সেই সর্বশ্রেষ্ঠ আয়াতটি সম্পর্কে। তারপর আমরা এর অর্থ আর আল্লাহর গুণাবলী নিয়ে কথা বলবো। এরপর দেখব এটা পাঠ করলে কি অলৌকিক উপকার পাওয়া যায়, আর সবশেষে জান্নাত লাভের জন্য একটা বিশেষ দোয়াও শিখে নেব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। তো যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম তার উত্তর হল আয়াতুল কুরসি, মানে আরশের আয়াত। এটা কোথায় আছে জানেন? পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল বাকারার ঠিক 255 নম্বর আয়াত। আমার তো মনে হয় এমন মুসলিম খুঁজে পাওয়াই মুশকিল যিনি এই আয়াতটা কখনো শোনেননি বা এর ক্ষমতা সম্পর্কে জানেন না। আর ঠিক এই কারণেই একে বলা হয় কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই যে দেখুন, স্ক্রিনে যে আয়াতটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই মহিমান্বিত আয়াতুল কুরসি। এর প্রত্যেকটা শব্দে আল্লাহর যে অসীম ক্ষমতা আর মহিমার কথা বলা হয়েছে। চলুন এবার সেটার গভীরে যাওয়া যাক। শুধু আয়াতটা চিনলেই তো হবে না, তাই না? এর আসল যে সৌন্দর্য, সেটা তো লুকিয়ে আছে এর অর্থের ভেতরে। তো চলুন এই আয়াতের প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে দেখি, আর আল্লাহর কি অসাধারণ গুণের কথা এখানে বলা হয়েছে তা নিয়ে একটু আলোচনা করি। আয়াতটা শুরুই হচ্ছে আল্লাহর একত্ববাদের মূল ভিত্তি দিয়ে। এখানে তাকে বলা হয়েছে আল হাইয়ু, মানে তিনি চিরঞ্জীব, যার কোনো শুরু নেই, শেষও নেই। আর তারপরেই বলা হয়েছে আল কাইয়ুম। এর মানে কি জানেন? এর মানে হল তিনি শুধু নিজেই আছেন তা না, বরং এই গোটা মহাবিশ্বের সবকিছু তার ওপরেই নির্ভর করে টিকে আছে। মানে তিনিই সবকিছুর ধারক। এর পরের অংশটা আল্লাহর পরিপূর্ণতার এক অবিশ্বাস্য উদাহরণ। দেখুন, আমাদের মতো মানুষের তো ক্লান্তি আছে, ঘুম আছে, তাই না? কিন্তু মহাবিশ্বের স্রষ্টার কোনো সীমাবদ্ধতা নেই। তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শই করতে পারে না। ভাবা যায়, এটা তার সার্বক্ষণিক সতর্কতা আর অসীম ক্ষমতারই একটা বিশাল প্রমাণ। এখানে একদম পরিষ্কারভাবে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর একছত্র মালিক কিন্তু তিনি। এর মানে কি? মানে হলো তার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আর তার সামনে দাঁড়িয়ে কারো জন্য সুপারিশ করার ক্ষমতাও কারো নেই। এখান থেকে আমরা শিখতে পারি যে সব কিছুর জন্য শেষ পর্যন্ত তার উপরেই ভরসা করতে হবে। আর আয়াতের শেষ অংশটা এটা আল্লাহর বিশালতাকে এমনভাবে তুলে ধরে যা এক কথায় অসাধারণ। তার কুরসি বা তার ক্ষমতার ব্যাপ্তি এতটাই বিশাল যে তা পুরো আকাশ আর পৃথিবীকে ঘিরে রেখেছে। চিন্তা করুন একবার। আর এই বিশাল সৃষ্টিজগৎকে সামলানো বা রক্ষণাবেক্ষণ করা তার জন্য একটুও কঠিন কিছু না। আর এ কারণেই তো তিনি আল আলিউল আজিম, মানে সর্বোচ্চ এবং সর্বমহান। তো আয়াতুল কুরসির অর্থ যে কতটা গভীর তা তো আমরা দেখলাম, কিন্তু জানেন কি, এটা নিয়মিত পাঠ করার মধ্যেও লুকিয়ে আছে অবিশ্বাস্য সব ফজিলত আর সুরক্ষা। চলুন এবার এই আয়াত পাঠের কিছু অলৌকিক উপকারিতা জেনে নেওয়া যাক। এই যে কথাটা শুনলেন, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কথা না। এটা এক রহস্যময় চোরের কথা, যা একটা বিখ্যাত হাদিসের অংশ। আর এই একটা কথাই আমাদের এমন এক অদ্ভুত ঘটনার দিকে নিয়ে যাবে যা প্রমাণ করে দেয় যে আয়াতুল কুরসির সুরক্ষা দেওয়ার ক্ষমতাটা কতটা অবিশ্বাস্য। ঘটনাটা কিন্তু বেশ মজার। এটা ঘটেছিল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর সাথে। উনি যাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলেন। তো এক চোর পরপর ৩ রাত চুরি করতে আসে, আর প্রতি রাতে উনি তাকে ধরে ফেলেন, আর চোরটা মাফ চেয়ে ছাড়া পায়। তৃতীয় রাতে চোরটা বাঁচার জন্য একটা প্রস্তাব দেয়। বলে যে তাকে ছেড়ে দিলে সে সুরক্ষার একটা গোপন উপায় শিখিয়ে দেবে, আর সেই উপায়টাই ছিল ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা। পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনাটা বলা হলো, তিনি কি বললেন জানেন? তিনি বললেন, তুমি কি জানো সে কে ছিল? সে ছিল শয়তান। আর শয়তান যদিও চরম মিথ্যাবাদী, কিন্তু এই একটা ব্যাপারে সে তোমাকে সত্যি কথাই বলেছে। শয়তানের হাত থেকে সুরক্ষা, এটা তো কেবল শুরু। এই আয়াতটা পাঠ করার পুরস্কার কিন্তু আরও অনেক গভীর। যেমন ধরুন, হাদিসে এসেছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়বে, তার আর জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। ভাবা যায়,
এটা শুধু জিন বা শয়তানের ক্ষতি থেকেই বাঁচায় না, বরং এটাও বিশ্বাস করা হয় যে আল্লাহর সেই সর্বশ্রেষ্ঠ নাম মানে ইসমে আজম সেটাও নাকি এই আয়াতের মধ্যেই আছে। যেহেতু আয়াতুল কুরসির একটা এত বড় পুরস্কার হলো জান্নাত, তাহলে চলুন আমরা এমন একটা দোয়া সম্পর্কে জানি যেটা আমাদের জান্নাত পাওয়ার ইচ্ছাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার একটা অসাধারণ মাধ্যম হতে পারে। দেখুন, হাদিসে কিন্তু বারবার বলা হয়েছে আল্লাহর কাছে জান্নাত চাইতে আর জাহান্নাম থেকে মুক্তি চাইতে, আর এই সহজ দোয়াটা ঠিক সেই প্রার্থনারই একটা চমৎকার রূপ। এর পেছনের ভাবনাটা যে কি সুন্দর। বলা হয়, যখন কেউ মন থেকে একাগ্র হয়ে ৩ বার আল্লাহর কাছে জান্নাত চায়, তখন জান্নাত নাকি নিজেই আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমার ভেতরে প্রবেশ করাও। আমাদের আলোচনার একেবারে শেষে সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাই আয়াতুল কুরসির মর্যাদা বোঝানোর জন্য যথেষ্ট। উনি বলেছেন, আল্লাহ আকাশ আর পৃথিবীতে আয়াতুল কুরসির চেয়ে মহান আর কিছুই সৃষ্টি করেননি। একবার ভাবুন তো, এটা শুধু একটা আয়াত না, এটা আল্লাহর কালামের এক ঐশ্বরিক প্রকাশ। যদি আসমান জমিনে এর চেয়ে মহান আর কিছুই না থাকে, তাহলে এর ভেতরে ঠিক কতখানি শক্তি আর নির্দেশনা লুকিয়ে আছে সেটা কি আমরা পুরোপুরি কল্পনা করতে পারি?